আর কি বলবো, দাদা ভাই কেমন আছো? আজকে প্রচুর জিনিস নষ্ট হচ্ছে, ফল থেকে শুরু করে একদম সব কিছু। কখন আসছো লাইভে? এই তো কিছুক্ষণ আগে। সে বড় বসে বসে লুচি রুটি আটা মাখাচ্ছি, আমি লাইভে আসি। ভালো আছি, আর তোমাকে দেখছিও। আচ্ছা, চার্জারটা পাইনি। আর তোমার টয়লেট যেখানে চান করে তার চালের মাথা দিদি দেখে আমার দেখে দে ফোনে একটু চার্জ। আমার চার্জারটা এখানে আছে দাদা ভাই কেমন আছো বলো? দাদা ভাই দেখো তোমাকে কি বলছে শুভ, ওটা শুধু তোমার একটা আইসক্রিমের পয়সা দিলাম। জানে না, দে না, যা না। অন্যদের দাদা ভাই তো আর হাতে পারলাম না। আজকে দেখা যাবে কত সময় খালি আইসক্রিম খেয়ে দেই আর পালিয়ে এসছি। খোকন, তোমাকে অনেক অনেক ভালোবাসা। খোকন বলো, একটা লাইক করে দাও। বলো তোমার বাড়ি কোথায়? খোকন ভালো আছি। শুভজিৎ, তুমি কেমন আছো? আমি ভালো আছি দাদা ভাই। যেকোনো শুভ অনুষ্ঠানের একটা শুভ সূচনার প্রয়োজন হয়, তার কিছুটা আমরা প্রযোজনের মধ্যে দিয়ে করে ফেলেছি। বাকি যেটা রয়েছে সেটা হলো সবাই একটু মেম্বারশিপ নাও। কোথায় গেলে সবাই? সেটা করার জন্য আমাদের আজকে এই মঞ্চে একটা শুভজিৎ মেম্বারশিপ নাও না। যেটা ভালো লাগবে যে উদ্বোধনী সঙ্গীত গাওয়ার জন্য এটাকে মঞ্চে রেখে দিচ্ছি। তিনিও কিন্তু আমাদের সংগঠনের বেলবো মধুমালতী রায়। ওই ওখানে যাবে তো। মা বাপি না মায়ের একটা করে সে একা মায়ের একটা করে সে একটা ফাঁকা থাকে বিয়ার আনি আর গোয়ার দিয়ে ছোট ওদেরকে বলি এত ছেলেরা এই রে হয়তো তো ঘরে এখানে দুজনকে শোবো, নাহলে শুবই নি সব, নাহলে সব এখানেই শোবো। ঠিক আছে, দাদা কেমন আছো? দেখো আমার বিন্দু ভাই বলেছে তুমি ষষ্ঠীতে এসেছিলে বলে আর ফোন করিনি। ওটা সুপ্রিয়াকে গতকাল রাতেই বলে রেখেছিলাম। ও আচ্ছা, ভালো আছি অরবিন্দু ভাই, তুমি কেমন আছো? আমিও মোটামুটি ভালো আছি গো দাদা ভাই। হ্যালো গাইস, 11-22 সবাই লাইক করে দাও তাড়াতাড়ি। আজকে আমার দিদি চোখ ঢুলঢুল ঢুলঢুল করছে। আজকে আমার দিদি আমাদেরকে আইসক্রিম খাইয়েছে, কিন্তু ও খাইয়েছে কিন্তু আমি টাকাটা দিয়েছি। তুই খাইয়েছিস কিনা প্রমাণ আছে? এত সিয়ানা সব কটা ওদের দেখো দাঁড়া ভাই বলছি, দেখো বোনেরা এত সিয়ানা, শুধু বোন নাই দিদিয়েছিল। শুধু আমারই দোষটা হবে তো, আমি তো জানো। ওরা পকি পাখি আমাকে বললো বলে আইসক্রিম খানা, আইসক্রিম খানা। ঠিক আছে, আমি বলিনি কিছু। ঠিক আছে, ওরা দেখি না আইসক্রিমের কাজে গিয়ে যেটা সেটা আইসক্রিম নিয়ে অম্বিকা দিদি আর ছোট তিনজনে আইসক্রিম নিয়ে চলে এলো। সেখান থেকে দাঁড়িয়ে খাচ্ছে, পয়সা এনে পালিয়ে এসছে। আমার জন্য নিয়ে আসলো নি, আমি যে পয়সা দেবো আমার জন্য আনলো নি, বাদ দাও। ওরা নিয়ে এলো, নিয়ে এসে ঘরেতে যতগুলো ফচকা ছিল সব কটাকে পাঠিয়ে দিয়েছে আইসক্রিম কেনার জন্য। তাদেরকে বললে আবার হয়নি, আবার গেছে সে আমাদের ও শ্রীকান্ত ওরা সব ছিল, তাদেরকে সেখানে গিয়ে বলছে তোরা আইসক্রিম খাবি, আইসক্রিম খাবি বলে তাদেরকে আবার দিতে যাবে। একদম দিলে একদম 100 টাকা বেড়ে। তোমরা কমেন্ট করে বলো কাকে দেখতে ভালো, আমাকে না আমার দিদিকে? দেখতে ওকে দেখতে ভালো। ও বাবা, ও যেন পড়ি দিয়ে দিচ্ছি আমি। দাদা ভাই আবার 20 টাকা দিয়েছে তোকে আইসক্রিম